এই ব্যাটারির ভোল্টেজ মাল্টিমিটারে দেখাচ্ছে 3.99, ZB12 নতুন মডিউলে দেখাচ্ছে 3.98, কিন্তু পুরাতন এই হ্যাডম বাবার কাছে ভোল্টেজ 3.5। আজকে প্রথম রিকোয়ারমেন্ট, আপনার এমন একটা পাওয়ার সাপ্লাই থাকতে হবে যেটা দিয়ে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যায়। অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যায় না, শুধুমাত্র ভোল্টেজ কন্ট্রোল করা যায় এমন পাওয়ার সাপ্লাই থাকলে কি করবেন সেটাও দেখাবো। ভিডিওর মতো প্রথমে ইন প্লাস মাইনাস শর্ট করবেন, তারপর আর প্লাস মাইনাস শর্ট করবেন। এখন ভালো করে লক্ষ্য করেন, আলিফ বা পা চেপে ধরে পাওয়ার সাপ্লাই লাগাবেন। ততক্ষণ আলিফ বা তা চেপে ধরে থাকবেন যতক্ষণ না পর্যন্ত 0A 0V আসে। 0A 0Vর মানে হলো ভিডিওতে দেখানোর মতো ইনপুট এবং আউটপুট এভাবে শর্ট করে রাখা, যেটা আমরা অলরেডি করে রেখেছি, তাই ওকে চেপে দিব। এখন দেখাচ্ছে 10V, মানে আপনাকে এক্স্যাক্টলি 10 ভোল্ট এটাতে ইনপুট দিতে হবে। শর্ট খুলে নিয়ে পাওয়ার সাপ্লাই থেকে আমি 10 ভোল্ট ইনপুট দিয়ে দিব। ইনপুটে এক্স্যাক্টলি 10 ভোল্ট রেখে ওকে চেপে দিলেই ভোল্টেজ ক্যালিব্রেশন শেষ। এখন দেখাচ্ছে A2, মানে সার্কিটের মধ্যে দিয়ে আমাদেরকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে হবে। আপনার পাওয়ার সাপ্লাই কারেন্ট লিমিট করা গেলে 2 অ্যাম্পিয়ার সেট করে দিবেন প্রথমে। আর প্লাস আর মাইনাসের যে শর্টটা সেটা খোলার দরকার নাই এক্ষেত্রে। ভোল্টেজ ক্যালিব্রেট করার পর দেখবেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে। এখন ওকে করে দিলেই কাজ শেষ। পাওয়ার সাপ্লাই কারেন্ট লিমিট না করা গেলে আউটপুটে লাগাবেন 2 থেকে 4 ওহমের রেজিস্টর। ভোল্টেজ বাড়াতে বাড়াতে যে মাত্রই 2 অ্যাম্পিয়ার হবে তখনই মডিউলে ওকে করে দিবেন। হাবিজাবি কিছু নাম্বার এসে মডিউলটা ক্যালিব্রেট হয়ে যাবে, আপনার কাজ শেষ। এখন যদি আমি সেম ব্যাটারিটা মডিউলে লাগাই তাহলে এক্স্যাক্টলি 3.99 ভোল্ট দেখাচ্ছে। এভাবেই আপনারা ZB12 মডিউলের ভুল ক্যাপাসিটি পরিমাপ ঠিক করে নিতে পারবেন।